অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত বেশুমার ফজিলাত এবং বারাকাত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাযবি দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 223 নম্বর পৃষ্ঠার মধ্যে মাজমাউজ জাওয়াইদ নামক কিতাব থেকে একটি হাদিসে মোবারকা নকল করেন যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতা ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে আরও একবার উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাযবি দামাত বরকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, কল চালিয়ে দিন। আমার নাম রাহাত, আমি কুমিল্লা থেকে বলছি। কাল রাত থেকে আমার আম্মুর বুক ব্যথা হচ্ছে, এর একটা রুহানি চিকিৎসা প্লিজ বলে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহাত ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন। গতকাল রাত থেকে আপনার আম্মুর বুকে ব্যথা, আল্লাহ তাআলা শিফা দিক, বুকের ব্যথা থেকে নাজাত দান করুক। দোয়া করি আপনি সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই রুহানি চিকিৎসা আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাহফুজুর রহমান, ঢাকা থেকে। আমার ছেলেকে আজকে প্রায় 10-12 বছর যাবৎ ওর মাথায় সমস্যা হয়, সবসময় উল্টাপাল্টা করে খেতে চায় না। অনেক 6-7টা ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো চেঞ্জ দিতেছে না। মাইন্ড ফেলও করে মানুষের, আবার ঔষধ যখন খাওয়ানো হয় তখন হয়তো একটু ভালো থাকে। মাথায় সমস্যা, আল্লাহ তাআলা শিফা দিক আপনার সন্তানকে। দোয়া করি আপনার জন্য, আপনি নিজেও দোয়া করুন, রুহানি চিকিৎসা আরজ করবেন ইনশাআল্লাহ তাআলার সঙ্গে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শিপন, নারায়ণগঞ্জ। আমার নাকের মাংস ছিল অপারেশন করার পরে মানে ঠিক ছিল এক লাখ এক থেকে অনেক হাইতে। আচ্ছা আচ্ছা, অপারেশন করার পরে নাকে সমস্যা হয়েছে, আল্লাহ তাআলা আসানি করুক, শিফা দিক, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা।
আমাদেরকে রাহাত ভাই কুমিল্লা থেকে আপনি বলেছেন যে আপনার মায়ের বুকে ব্যথা, গতকাল রাত থেকেই বুকে ব্যথা, আল্লাহ তাআলা শিফা দিক। রুহানি চিকিৎসা শ্রবণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আম্মুকে বলুন তিনি যেন এই জিকির, আল্লাহ তাআলার এই জিকিরকে ৭৫ বার আদায় করে। শুরুতে একবার দুরূদ শরীফ এবং ৭৫ বার এই জিকির পাঠ করে আরেকবার দুরূদ শরীফ পড়ে বুকে ফুঁক দিবে এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো বুকের ব্যথা দূর হয়ে যাবে। আর এছাড়া আপনার কুমিল্লা কাছারিপট্টি জামে মসজিদে, কুমিল্লা চকবাজার কাছারিপট্টি জামে মসজিদে আমাদের সাপ্তাহিক সুন্নতে পারা ইজতিমা শুরু হয়ে যায় প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে। তো ওখান থেকেও তাবিজুদ আত্মারি সংগ্রহ করুন, সংগ্রহ করে আপনার আম্মুকে দিন। ইনশাআল্লাহ তাআলা এর বদৌলতে আপনার আম্মুর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, বুকের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে মাহফুজুর রহমান ভাই ঢাকা থেকে কল করেছেন। আপনি বলেছেন যে আপনার সন্তানের সমস্যা, মাথায় সমস্যা, অনেক ডক্টর দেখিয়েছেন, ঔষধ খেলে ভালো হয়, আবার সমস্যা হয়ে যায়। আল্লাহ তাআলা শিফা দিক। রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আপনার সন্তানের দৈনিক ইয়া সালামু সহজ আমল, আল্লাহ তাআলা সিফাতি নাম, এই আমলটি 111 বার পাঠ করুন। শুরু শেষে দুরূদ শরীফও পাঠ করুন। পাঠ করে আপনার সন্তানকে ফুঁক দিন, পানিতে ফুঁক দিও, ওই পানিও সন্তানকে পান করান। আল্লাহ চাহে তো আপনার সন্তান ভালো হয়ে যাবে। এছাড়া যেহেতু ঢাকাতেই রয়েছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদ দাওয়াত ইসলামী মাদানী মারকাজ রয়েছে। এখানে প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নতে বার ইজতিমা শুরু হয়ে যায়। ইজতিমার পরপরই তাবিজুতে আত্তারিয়াও দেওয়া হয় আপনার সন্তানের জন্য। তাবিজুতে আত্তারিয়াও নিয়ে নিন, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আল্লাহ আসানি দান করবেন, ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে শিপন ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি বলেছেন নাকের মাংস বেড়েছিল, নাকের হাড্ডি বাড়া যেটা বলা হয়, আর অপারেশনও করিয়েছেন, অপারেশনের পরে পেরেশানি হয়ে রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা শিফা দিক। যাদের মাংস বেড়ে যায়, হাড্ডি বেড়ে যায়, নাকের গোস্ত বেড়ে যায়, তাদের জন্য রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। 30 পারার সূরা আল আসর, ছোট্ট সূরা, এই সূরার 2 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে মোবারকা 100 বার পাঠ করতে হবে ঘুমানোর পূর্বে। শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ এই আয়াতে মোবারকা 100 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফুঁক দিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহ তাআলা নাকের সমস্যা দূর হয়ে যাবে। নাকের হাড্ডি যদি বাঁকা থাকে সোজা হয়ে যাবে, নাকের পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যদিও বা একটু সময় নিয়ে আমলটি করতে হবে, কিন্তু মনে রাখবেন ধৈর্য ধারণ করে যদি আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এই রোগীও যারা রয়েছেন তারাও এই আমলটি করতে থাকুন, আল্লাহ চাহে তো ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া এই রোগের জন্য বিশেষ করে মাদানী ফুল হচ্ছে, যেহেতু যাদের শরীরের মধ্যে অ্যালার্জির সমস্যা বেশি থাকে তাদের এই সমস্যাগুলো বেশি হয়, হাঁচি বেশি আসে, এবং অ্যালার্জি যখন বেড়ে যায় তখন নাকের সমস্যাটা আরও বেশি হয়ে যায়। এজন্য অ্যালার্জি জাতীয় যত খাদ্য রয়েছে এ থেকেও একটু নিজেকে বাঁচিয়ে রাখুন। মনে রাখবেন শত রোগের ঔষধ হচ্ছে, যতই রোগ হোক না কেন, রোগের একমাত্র ঔষধ হচ্ছে পরহেজ করা। অর্থাৎ আপনার ফর এক্সাম্পল আপনার হলো আপনার জ্বর হলো, ঠান্ডা হলো, গলা ব্যথা হলো, এখন এই মুহূর্তে যদি আপনি ইচ্ছে করেন যে আমি ফ্রিজের ঠান্ডা পানি খাবো, তাহলে আপনার গলা ব্যথা ভালো হবে? ভালো হবে না। জ্বর কি ভালো হবে? হবে না। তো এই কারণে করতে হবে কি, আপনাকে ফ্রিজের ঠান্ডা খাবার থেকে মুক্ত রাখতে হবে এবং ডক্টর যেভাবে বলে সেভাবে করতে হবে। অর্থাৎ পরহেজ করতে হবে। অনেক খাদ্য খাওয়া যাবে না। যে খাবার খেলে আপনার জ্বর জলদি ভালো হয়ে যাবে সেই খাবারটা আপনার ভালো করে খেতে হবে। তো এজন্য যত কিছুই না বলেন না কেন, যাদের রোগ রয়েছে, যাদের অসুস্থ রয়েছে, তারা যেন পরহেজটা বেশি করে। যে খাদ্য খেলে আপনার এই সমস্যা বেশি হয়, সেজন্য এই সমস্যা আপনার ওই খাদ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা আসানি করুক, শিফা দিক, দোয়া করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সালাত ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এর মধ্যে আপনাদের ফোন কলসগুলো শোনা হচ্ছে, পাশাপাশি আপনাদের বিভিন্ন পেরেশানিও আপনারা যেগুলো SMS করে থাকেন, SMS গুলো আমরা পড়ে শুনিয়ে থাকি এবং এর সমস্যাও সমাধান দেয়া হয়। আসুন আমরা কিছু SMS আমরা শ্রবণ করব আর এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মহিবুল্লাহ ভাই আমাদেরকে বরগুনা বরিশাল থেকে SMS করেছেন। আপনি বলেছেন যে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি, অনেক দিন হলো, বাট এখনো যেতে পারছি না, এর জন্য রুহানি চিকিৎসা দিন, আর একটু দোয়া করবেন। মহিবুল্লাহ ভাই আমাদের বরগুনা বরিশাল থেকে আপনি SMS করেছেন। আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাকে পূরণ করে দিক। যদি আপনার নসিবের মধ্যে যাওয়া ভালো হয়, তাহলে অতি তাড়াতাড়ি যাতে করে আপনার বিদেশের সফর হয়ে যায় সেই দোয়া করি। আপনি দোয়া করতে থাকুন, যদি সম্ভব হয় তাহলে দাওয়াত ইসলামী মাদানী কাফিলায় সফর করে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। এছাড়া রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ, এই ওজিফাটি 100 বার পাঠ করুন, শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ 5 ওয়াক্ত নামাজের পরে। এরপরে আল্লাহ তাআলার নিকট নেক মাকাসিদ পূরণ করার জন্য, নেক উদ্দেশ্য যাতে করে পূরণ হয় সেজন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার আশাকে পূরণ করে দেব অতি তাড়াতাড়ি। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করুন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সিয়াম সাদি আর আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে বলতেছি, বাংলাদেশ। আমার বাবার লিভারের সমস্যা। আচ্ছা, সিয়াম ভাই মুন্সিগঞ্জ থেকে কল করেছেন। আপনার মামার লিভারের সমস্যা, আল্লাহ তাআলা শিফা দিক, শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক, দোয়া করি। সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আরজ করছি ইনশাআল্লাহ। শফিউল্লাহ ভুইয়া ভাই আমাদেরকে কুমিল্লা থেকে বলছিলেন যে ভাতিজার চাকরি হয় না, যেন রুহানি চিকিৎসা। আপনার ভাতিজাকে আপনি বলবেন তিনি যেন 2 রাকাত নামাজ এভাবে আদায় করে, মাকরু ওয়াক্ত ছাড়া। নামাজ সালাম ফিরানোর পরে ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু 182 বার পাঠ করে। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবে এবং আল্লাহ তাআলার নিকট নিজের চাকরির জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ তাআলা আশা করি ভালো একটা চাকরি খোঁজ পেয়ে যাবে। এবং আপনি আরো বলেছেন যে আপনার মেয়ে খুবই দুষ্টামি করে, কথা শুনে না। মেয়ের বয়স কত আপনি বলেননি, হয়তো ছোট বাচ্চা, মাদানী মুন্নি হবে। তো এজন্য রুহানি চিকিৎসা শ্রবণ করুন। ফজরের নামাজের পরে যখন সূর্য উদয় হবে, এই সময় আপনার মেয়ের কপালে হাত রেখে, এরকম হাত রেখে আপনি আকাশের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি ফরমাবরদার হবে, দুষ্টামি করা ছেড়ে দিবে। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কথাবার্তাও শুনবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে জুলহাজ ভাই আমাদেরকে কল করেছেন যে একজনকে টাকা দিয়েছে, আপনার ছেলে 3 লাখ টাকা সে দিচ্ছে না, যে টাকা নিয়ে আর কোনো খোঁজ থাকে না, টাকা চাইলেও সমস্যা করে, দেয় না। তো এই জন্য মনে রাখবেন, পাওনাদারের পাওনা যদি আদায় করতে নাও পারেন তাহলে তার সাথে দেখা করা, তাকে বুঝ দেয়া যে আমি পারছি না, আমি ইনশাআল্লাহ দিব, তারিখ দিয়ে দেয়া। তারিখ মতো না দিতে পারলে তার কাছে যাওয়া, তার ফোন রিসিভ না করা, তার সাথে কথা না বলা, তাহলে এগুলো ঠিক না। এমনিতেই আপনি তার টাকা এনে উপকৃত হয়েছেন, পাশাপাশি আরও আপনি তার সমস্যা করতেছেন, এরকম করা ঠিক না। এজন্য টাকা যদি কারো কাছে পায় তাহলে টাকা দিয়ে দেয়া। রুহানি চিকিৎসা শ্রবণ করুন আপনি ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু। এই ওজিফা আল্লাহ তাআলা সিফাতি নামে, 2টি সিফাতি নাম 75 বার পাঠ করতে হবে সিজদাতে গিয়ে। এমনি সিজদায় চলে গেলেন, উযু করে সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে 75 বার এই আমলটি করুন। করার পরে ওই সিজদাতে বসে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন, দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা টাকা ফেরত চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া দাওয়াত ইসলামের পক্ষ থেকে এজন্য বিশেষ তাবিজ পাওয়া যায়,
তো আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি দাওয়াত ইসলামী যেখানে তাবিজ দেওয়া হয় ওখান থেকে তাবিজ দিয়ে আত্মারিয়া ফি সাবিলিল্লাহ সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। আমাদেরকে মাদানী মুন্না সিয়াম কল করেছেন মুন্সিগঞ্জ থেকে। আপনি বলেছেন আপনার মামার লিভারের সমস্যা, আল্লাহ তাআলা আসানি করুক, সমস্যা দূর করে দিক। দোয়া করতে থাকুন, ঘরের সবাইকে দোয়া করতে বলুন। যিনি আপনার মামাকে বলবেন তিনি ধৈর্য ধারণ যাতে করে, কারণ কেননা যার রোগ হয় সে ধৈর্য ধারণ করে, এর সওয়াব রয়েছে অনেক। অস্থিরতা দেখালে অথবা পেরেশান হলে তাহলে আমরা সওয়াব থেকে মেহরুম হয়ে যাব। এই জন্য পরামর্শ এটাই, যখন রোগ হয়ে যায় তখন ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার নিকট দোয়া করা এবং শুকরিয়া জ্ঞাপন করা। কেননা রোগ হলে আল্লাহ তাআলা রোগের বিনিময়ে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের যে সকল রোগ রয়েছে এই রোগের কারণে যাতে করে গুনাহগুলো মাফ করে দেন, সেই দোয়া হচ্ছে আল্লাহ তাআলার দরবারে। রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আপনার মামাকে আপনি বলবেন যে তিনি যেন বেশি বেশি করে ইয়া সালাম ও ইয়া সালাম ও ইয়া সালামও পাঠ করতে থাকে, এবং বিশেষ করে 1,25,000 বার এই ইয়া সালামও পাঠ করে। নিজে একা পড়তে না পারলে ঘরের সকলে মিলেও পাঠ করতে পারবে। এক বোতল পানির মধ্যে ফুঁক দিয়ে ওই পানি যাতে করে তিনি পান করতে থাকেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার এই সমস্যা, মামার যে লিভারের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এছাড়া বিশেষ তাবিজ দাওয়াত ইসলামী যেখানে তাবিজ দেওয়া হয় ওখান থেকে পাওয়া যায়, ওখানে তাবিজ আত্মারিও সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিলেট থেকে আবু জাফর বলছিলাম। রাত্রেবেলা ঘুমের মধ্যে হয়তো স্বপ্ন দেখে ভয় পেয়ে যাই, আর বুবাইও ধরে। আচ্ছা আচ্ছা, স্বপ্ন দেখে ভয় পান এবং বোবায় ধরে। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর করে দিক, আপনার ঘুমকে মধুময় করে দিক। আবু জাফর ভাই, আপনি সিলেট থেকে আমাদেরকে বলেছেন স্বপ্নে ভয় পান আপনি। দর্শকদের মধ্যেও হয়তো এরকম অনেকে রয়েছেন যারা স্বপ্নে ভয় পান, অথবা ঘুমালে অনেকের শিকায়ত, অনেকের অভিযোগ এটা পাওয়া যায় যে আমাকে বোবায় ধরে, অর্থাৎ কথাবার্তা বলে যায়, চিৎকার দিচ্ছে, কথা বলছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, আর কারো কথা কেউ শুনছে না। রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। আবু জাফর ভাই সহ যত মাদানী চ্যানেল দর্শক রয়েছেন যাদের এই সমস্যা রয়েছে তারা শ্রবণ করুন। মাদানী ফুল হচ্ছে যে আমরা যখন ঘুমাই, ঘুমানোটা যাতে সুন্নাত মোতাবিক হয়। সুন্নাত মোতাবিক যদি আমরা ঘুমাই, আরাম করি, ইনশাআল্লাহ তাআলা আশা করি এই সকল সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারবো অনেক অংশে। যেমন আমরা অজু করে ঘুমাবো। যে ব্যক্তি অজু করে ঘুমায়, তো কিতাবে পাওয়া যায় আলা হযরত আজিমুল বারাকাত আজিমুল মারতাবাত পরওয়ানে শাম এই রিসালাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া রাজাবিয়া শরীফের মধ্যে উল্লেখ করেন, যে ব্যক্তি ওই অজু সহকারে ঘুমাবে, তো সবসময় অজু অবস্থায় থাকবেন, তো তার জন্য 7টি উপকার হয়। যারা সবসময় অজু অবস্থায় থাকে এর মধ্যে একটা উপকার হচ্ছে সে যখন ঘুমিয়ে যায় তখন এই ঘুমের সময় তার আপনার ফেরেশতারা কি করেন, তাকে পাহারা দেয়। এমন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয় যারা তার পাহারায় নিযুক্ত থাকে সারা রাত। আল্লাহু আকবার। ফেরেশতারা যদি আপনার পাহারায় নিযুক্ত থাকে তাহলে স্বপ্নে ভয় পাওয়া কি সম্ভব? বোবায় ধরা কি সম্ভব? সম্ভব না। এজন্য আমরা যখনই আমাদের অজু ভেঙে যায় আমরা একটু চেষ্টা করে, একটু কষ্ট করে আমরা অজু করে নিব। এখন তো গরমের সিজন, পানি লাগানো এখন মুশকিল না, সমস্যা না। শীতের সিজনে হয়তো অনেক অভিযোগ করবেন আমার ঠান্ডা লেগে যায়, আমার এই সমস্যা সেই সমস্যা, কিন্তু এখন তো কোনো সমস্যা নেই, এখন তো গরমের সিজন। যখনই আপনার অজু ভঙ্গ হয়ে যায় আপনি মনে করে অজু করে নেন। সকল অবস্থায়, সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকুন, এর মধ্যে বরকতই বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আর ঘুমানোর পূর্বে তো অবশ্যই অজু করে ঘুমাবেন, সুন্নাত মোতাবেক আপনি ঘুমাবেন। সুন্নাত মোতাবেক ঘুমের পদ্ধতি হচ্ছে নিজের মাথাকে উত্তর দিকে রাখা, পাকে দক্ষিণ দিকে রাখা, এবং নিজের হাতকে ডান পেশানির নিচে দিয়ে নিজের ডান হাতকে ডান পেশানির নিচে দিয়ে চেহারাকে কিবলামুখী করে রাখা, পাকে গুটিয়ে দেয়া। এভাবে ঘুমানো সুন্নতে মুবারাকা। আর ঘুমের সময় অবশ্যই ঘুমের দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পাঠ করে ঘুমাবেন। দুরুদে পাক পাঠ করতে থাকুন, যিকরুল্লাহ করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যা দূর হয়ে যাবে। আর যেহেতু স্বপ্নের মধ্যে ভয় পাচ্ছেন, এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করুন। শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ ঘুমানোর পূর্বে পাঠ করে ঘুমান, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনি স্বপ্নে যে ভয় পান, খারাপ স্বপ্ন দেখেন,
এগুলো দেখা থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমি আপনাকে পরামর্শ দিব এবং দর্শকবৃন্দ রয়েছেন সকলকে পরামর্শ দিব যে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে তাবিজে আত্মারিয়া দেওয়া হয় ফি সাবিলিল্লাহ, বিভিন্ন শহরের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে, ওখান থেকে ফি সাবিলিল্লাহ তাবিজ সংগ্রহ করুন ফ্রি অফ কস্ট। একটি হেফাজতে তাবিজ সংগ্রহ করে নিন, নিজের শরীরের হেফাজত, যাতে করে সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে নারায়ণগঞ্জ থেকে বলছি, আমি দিন ইসলাম। সমস্যা আমার ঋণগ্রস্তের দোয়াটা কি একটু বলবেন? দিন ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, ঋণগ্রস্ত হওয়ার রুহানি চিকিৎসা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যারা ঋণগ্রস্ত তাদের জন্য রুহানি চিকিৎসা উল্লেখ করেছেন, তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে এখান থেকে পড়ে শোনাচ্ছি। সুনানে তিরমিজি ৫ম খণ্ড ৩২৯ পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিস নং ৩৫৭৪, যে বর্ণিত রয়েছে হযরত মুশকিল কোশা আলীর মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর দরবারে আরজ করলো এক গোলাম, এক চুক্তিবদ্ধ গোলাম। ওই গোলামকে বলে যে নিজের মালিকের কাছ থেকে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছে। আরজ করলো, আমি আমার চুক্তি মতো টাকা মুনিবকে আদায় করতে অপারগ, আমাকে সাহায্য করুন। তখন হযরত মুশকিল কুশা আলিউল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বললেন যে আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমান, সাইর একটি পাহাড়ের নাম, এই সাইর পাহাড় সমান ঋণ থাকে, কর্জ থাকে, তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি এভাবে বলবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি পাঠ করতে হবে। আর পাঠ করার পদ্ধতি হচ্ছে উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত প্রত্যেক নামাজের পর 11 বার করে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করুন। শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করুন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মনে রাখবেন, সকাল এবং সন্ধ্যা যে 100 বার করে পাঠ করতে হবে, এর সকাল এবং সন্ধ্যার যে সংজ্ঞা রয়েছে তাও শ্রবণ করে নিন। অর্ধ রাত থেকে শুরু করে সূর্যের প্রথম কিরণ চমকানো পর্যন্ত সকাল বলা হয় এবং জোহরের ওয়াক্ত শুরু হওয়া থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত সন্ধ্যা বলা হয়। এই সময়কালীন যে ওজিফা পাঠ করা হবে তাকে সকাল এবং সন্ধ্যা ধরে নেওয়া হবে। এজন্য এই ওজিফা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই ওজিফাটি সকাল সন্ধ্যা পাঠ করতে হবে 100 বার করে এবং উদ্দেশ্যপূর্ণ হওয়া পর্যন্ত প্রত্যেক নামাজের পরে 11 বার করে প্রতিদিন পাঠ করতে হবে। শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ চাহে তো যত বড়ই কর্জ হোক না কেন, যত লাখ টাকাই, যত কোটি টাকাই হোক না কেন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার কর্জ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনুন, আমরা সকলের জন্য দোয়া করব। আমরা যারা রয়েছি আমরা দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইলাহুল আলামিন, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানহীনতা, হিতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। যারা অভাবগ্রস্ত রয়েছে অভাবকে দূর করে দাও। আল্লাহ, যারা সন্তানহীনতার মধ্যে রয়েছে আল্লাহ তাদের ঘরের মধ্যে তাদের কোলে নেক সন্তান দিয়ে দাও। আল্লাহ, ঘরের মধ্যে হসপিটালের মধ্যে অসুস্থ রয়েছে আল্লাহ শিফা আজেলা কামিলা নাফিয়া দান করে দাও। ইলাহুল আলামিন, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আমাদের সোনার বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও।
ইলাহাল আলামিন। আল্লাহ আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আমাদের দেশকে হেফাজত দান করে দাও। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুনা আলিয়া নেক হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করে দাও। যেই নিয়তে যেই উদ্দেশ্যে তারা এই মাদানী ফান্ডের মধ্যে সহযোগিতা করছেন আল্লাহ সকলের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমরাও যারা রয়েছি এই মুহূর্তে আমরা হাত জাগিয়েছি আল্লাহ আমাদেরকেও দাওয়াত ইসলামীকে সহযোগিতা করে তৌফিক দিয়ে দাও। ইলাহাল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল মালিক মাদানী চ্যানেল এর ব্রডকাস্টিং এ যারা রয়েছে, আমাদের মাদানী চ্যানেলের ক্যামেরাম্যান, এমসিআর, পিসিআর, খাদিমিন, ডাইরেক্টর যারাই রয়েছে, এডিটর, মুফাত্তিশিন, আল্লাহ সকলের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, দৌলতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করে দাও। ইলাহাল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল বিবারাকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো